সুন্দর করে সাজানো হয়েছে, এতে তো পেট ভরে গেছে। খাবো কি, কোনটা খাবো? হ্যাঁ, এবারে খেতে থাকো। বাহ বাহ, এত কিছু! আমার বাড়িতে যা আছে সেই দিয়ে আজকে নিরামিষ থালি বানাবো। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আমি মুগের ডালটা ভেজে নেব। ঠিক আছে, এবারে জল দিয়ে দিচ্ছি। এবারে ধুয়ে নেব। পটলটাকে ছাড়িয়ে নিচ্ছি পটল ভাজা করার জন্য। ডালটা সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি পটলটাকে ভাজার জন্য কেটে নিচ্ছি। ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এবারে এরম করে কেটে কেটে নিচ্ছি। এক পাশ হয়ে গেছে, এবারে আবার তার উল্টো পাশটাকে এরম করে কেটে নিচ্ছি। এই যে এইভাবে আমি কেটে কেটে নিয়েছি। এই যে এই মুগ ডাল সেদ্ধ হচ্ছে, তার মধ্যে গোটা তেজপাতা কয়েকটা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা কয়েকটা সেদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলো সব কাটা হয়ে গেছে। পিঠা তরকারির জন্য আলু বেগুন কেটে নিচ্ছি। পিঠা তরকারির জন্য এই যে আলু, উচ্ছে, বেগুন সব একসঙ্গে কেটে নিচ্ছি। এই শাকটা কাটবো, বেছে রেখেছি। কুমড়ো ভাজার জন্য কুমড়োটা কেটে নিয়েছি। এটা আমার গাছের কুমড়া। গাছের কুমড়া মিষ্টি, ওই জন্য একটু ভেজে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিই, একটু হলুদ দিয়ে দিই। কড়াই সরষের তেল দিয়ে দিই, শুকনো লঙ্কা দুটো দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, বাটা দিয়েছি। ডাল ঢেলে দিলাম। ডাল ফুটেতে একটু চিনি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার ডাল রেডি। আমি এবারে ঢেলে দিই। জিরে ধনে গুঁড়ো একটু লাস্টে দিয়ে দিচ্ছি। পটলটাই মেখে নিচ্ছি। একটু পটল ভাজার সঙ্গে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, হালকা ঝাল ঝাল লাগবে। এইটা এবারে আমি সরষের তেল দিয়ে দিই। পটলগুলো কড়াই দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি, এবারে ঢেকে দিচ্ছি, চেপে চেপে দিচ্ছি। ভেতরের রসটা মরে যাবে।
এই উল্টে পাল্টে দিচ্ছি, আর একটু হয়ে যাক, নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, পটল ভাজার ডিজাইনটা দেখো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আরে কুমড়োটা ভেজে নিচ্ছি। একে একে কুমড়োগুলো উল্টে দিচ্ছি। এবারে আমি একটা একটা করে তুলে নেবো। তো ভাজা রেডি। ওই কড়াই আমি এবারে আমি তুলে নিচ্ছি, আলুগুলো ভেজে নিচ্ছি। ভাজা আলুগুলো আমি তুলে নেবো, দিয়ে দিচ্ছি। উচ্ছেগুলো ভেজে নেবো। উচ্ছেটা ওদিকে ভাজা হোক, ততক্ষণে আমি এদিকে সর্ষেটা বেটে নিই। সর্ষে বাটা হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে। আমি উচ্ছেগুলো তুলে নিচ্ছি। এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। ওর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আলু ভেজে রাখা আলু উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবং বেগুনটা ওর মধ্যে দিয়ে দিলাম। আমি এবারে থালাটাকে ঢেকে দেবো। এইবারে হয়নি এখন, বড়িগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে দিই। তরকারি আমি এই যে একটু চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে একটু ঘি দিচ্ছি। গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। আমি এবারে তরকারিটা নামিয়ে নিচ্ছি। যেহেতু সেদ্ধ হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। লঙ্কাটা ফোড়ন দিচ্ছি, গোটা জিরে ফোড়ন দিচ্ছি, সেদ্ধ করা আলুগুলো ভেজে নেব। এটা এখন মশলা নিজে করো, আলুটা ভাজা হোক, তারপর ওটা দিয়ে ওটা দিয়ে দিলে ভাজা হয়ে গেল। পরে তুমি আগুন দিয়ে দাও, তারপর কষা হোক, তারপরে ওটা তাহলে বাড়বে। না না, আলু ভাজা হয়েছে। রাখো। আলুটা আবার ভাজতে হলে আবার আলুটা তুলতে হবে, আবার দিতে হবে।
টমেটো আদা দাও, আদা অর্ধেকটা দেবো। হ্যাঁ হ্যাঁ দাও দাও। আদা বাটাটা দিয়ে দিচ্ছি। তবে 11 না 3 হয়ে গেছে তো, 11 হয়ে আছে। থেতো করা এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিচ্ছি, বেটে নেবো। গুঁড়ো লঙ্কা একটু দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ একটু দিয়ে দিচ্ছি, একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা এই হেঁচড়গুলো দিয়ে দিচ্ছি, আর অল্প তেল দিয়ে দিচ্ছি। বেটে রাখা এই যে কাজু আর চাল মগজ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে নারকেলের দুধটা দিয়ে দেবো। হয়ে গেছে, এবারে আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। একটু 1 চামচ চিনি দিয়ে দিলাম, 1 চামচ ঘরের ঘি দিয়ে দিলাম। দেখো কি সুন্দর রং হয়েছে। জিরে, ধনে, গরম মশলা, জয়িত্রী, জায়ফল ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখো এদিকে দই, ঘরে পাতা দই, এই যে দই গরমে বেশ ঠান্ডা দই, গরমে তো টক দই তো সব থেকে ভালো। পেট ঠান্ডা করে। কিটা দারুন, মুগ ডালটা দারুন না ভাজাগুলো দারুন? কিটে খাচ্ছে এভাবে মুগ ডাল রান্না করে খেয়ে দেখুন কেমন লাগে। পটলটা তো হেভি কাটাকাটি হয়েছে, কাটিং হয়েছে সুন্দর, খেতেও ভালো হয়েছে। পিতাও ভালো হয়েছে, পিতা দিয়ে ভাত খাওয়া হবে, পিতা দিয়ে ভাত খাওয়া হবে। আচ্ছা, এঁচোড়টা তো আমার মনে হচ্ছে স্পেশাল ভাবে বানিয়েছে মা। এঁচোড়টা খাও দেখি তোমরা। আমার তো মনে হচ্ছে আমি তো আর ওয়েট করতে পারছি না, তাড়াতাড়ি তোমরা খাওয়া শেষ করলে আমি বসবো। প্লিজ মা কিন্তু মানে দেখো নিরামিষি হেঁচড় কি সুন্দর লাগছে। মা কিন্তু সত্যিকারে অনেক ধৈর্য নিয়ে মানে খাবারগুলো বানিয়েছে। তো আপনারা প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন আমাদেরকে, তাহলে আমরা সবাই খেতে থাকি। আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।